বিসমিল্লাহির রহমানির রহিম। একটা হাদিস শুনে ইনশাআল্লাহ অনেক লাভ হবে। একদিন নবীজি সাহাবাই কেরামদেরকে বলতেছে, আচ্ছা আমার সাহাবারা, মালের উদাহরণ দিয়া আমি তোমাদেরকে একটি জিনিস শিখাইতেছি। ধরো একটা লোকের 4টা ভাই, একটা ভাই অসুস্থ হয়ে গেছে। এখন ওই 3 ভাইদেরকে ডাকছে, ভাই আমি তো অসুস্থ, এখন তোমরা আমার জন্য কি করতে পারো? তখন এক ভাই বলল, ভাই তুমি অসুস্থ, এখন এরকমভাবে আমি তোমার ডাক্তার আনবো, চিকিৎসা করব, এরকমভাবে তোমাকে বাঁচানোর জন্য চেষ্টা করব। এরপরে মারা গেলে তোমার দাফন কাফনের ব্যবস্থা করব। এতটুক আমার কর্তব্য। আরেক ভাইকে জিজ্ঞেস হলো, ভাই তুমি আমার জন্য কি করতে পারো? তখন সে বলল, আমি তোমার হায়াতের সাথে সম্পর্ক, তোমার হায়াত যতদিন আছে অতদিন আমি তোমার সাথে থাকব। হায়াত শেষ হয়ে গেলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। তখন আরেকবারই ডাকলো, ভাই তুমি আমার জন্য কি করতে পারো? তখন সে বলল, ভাই দুনিয়া তো আমি তোমার সাথে ছিলাম, কবরও আমি তোমার সাথে থাকব, এবং জান্নাত পর্যন্ত আমি তোমাকে পৌঁছায় দিব। তাহলে প্রথম ভাই হইল আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বিবি বাচ্চা। এরা আমি অসুস্থ হয়ে গেলে আমাকে সুস্থ করার জন্য চেষ্টা করবে। এরপরে দিয়া মারা গেলে আমাকে মাটি দিয়া তারা চলে আইবে। এটা হচ্ছে আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, ছেলে মেয়ে। দ্বিতীয় ভাই যে বলল যে আমি তোমার হায়াতের সাথে সম্পর্ক, এটা হইল কি? এটা হইলো আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি। আমার রুহু আছে, আমার আছে, আর রুহু যখন চলে যাব তখন এই ওয়ারিসের আন্ডারে চলে যাব, তখন এইগুলার আমার থাকবে না। তো এটা হচ্ছে কি? দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি। তার তৃতীয় ভাই হইল আমার নেক আমল। নেক আমল দুনিয়াতে আমার সাথে আছে, কবরও আমার সাথে থাকবে, এবং জান্নাতে পৌঁছানো পর্যন্ত সে আমার সাথে থাকবে। তখন নবীজি বলছে, আমার সাহাবাই কেরাম, এখন তোমরা বলো কোন ভাই তোমাদের কাজে আসলো? তখন সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নেক আমলই তো আমাদের কাজে আসলো। তো এই জন্যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নেক আমল কইরা কবরে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুক। কোরআন হাদিসের কথা শুনবেন, আমাদের পথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট দিয়ে ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা করবেন। এতটুকুর মধ্যে আমরা বিদায় নিছি। আল্লাহ হাফেজ।